বড় জয় দিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব শুরু করল বাংলাদেশ। লাহোরে থাইল্যান্ডকে ১৭৮ রানে হারিয়েছে টাইগ্রেসরা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সেঞ্চুরিতে নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ২৭১ রান করে বাংলাদেশ। জবাবে ৯৩ রানে অল আউট থাইল্যান্ড। ৭ রানে ৫ উইকেট নেন জান্নাতুল ফেরদৌস। থাইল্যান্ডের বিপক্ষে রেকর্ডের পর রেকর্ড গড়েছে বাংলাদেশ। নিজেদের ইতিহাসে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয় পেল টাইগ্রেসরা। সেই সাথে বিশ্বকাপ বাছাই পর্ব জয় দিয়ে শুরু করল। টস হেরে ব্যাটিংয়ে নেমে দ্রুত ফেরেন টাইগ্রেস ওপেনার ইসমা তানজিম। এরপর ফারজানা হকের সাথে শারমিন আক্তারের ১০৪ রানের জুটি। ফারজানা 50 করে আউট হওয়ার পর শারমিনকে নিয়ে হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দুজনে মিলে গড়েন ১৫২ রানের জুটি, যে জুটির পথে বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরি করেন টাইগ্রেস অধিনায়ক। ৭৮ বলে ম্যাজিক ফিগারে পৌঁছান জ্যোতি। এর আগে ২০২৩ সালে ভারতের বিপক্ষে ফারজানার ১৫৬ বলে সেঞ্চুরি ছিল দ্রুততম। ওয়ানডেতে এটি জ্যোতির প্রথম ও বাংলাদেশের তৃতীয় সেঞ্চুরি। আগের দুটিই ছিল ফারজানার। ৬ রানের জন্য সেঞ্চুরি মিস করেন শারমিন। অপরাজিত থাকেন ৯৪ রানে। জ্যোতি শারমিনের অনবদ্য ব্যাটিংয়ে নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ২৭১ রান করে বাংলাদেশ। গেল নভেম্বরে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে ২৫২ ছিল এতদিন সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাবে বাংলাদেশের বোলিং তোপে ৩০ ওভারও টিকতে পারেনি থাইল্যান্ড। ২৮ ওভার ৫ বল খেলে ৯৩ রানে হয় অল আউট। ওপেনিং জুটিতে ৩৮ রান এলেও এরপর দ্রুত উইকেট হারায় থাইল্যান্ড। ৭ রানে ৫ উইকেট নেন জান্নাতুল ফেরদৌস। টাইগ্রেসদের পক্ষে যা দ্বিতীয় সেরা বোলিং ফিগার। ২১ রান খরচায় ফাহিমা খাতুনও নেন ৫ উইকেট। একই ইনিংসে দুটি ফাইফার। ক্রিকেট ইতিহাসে এমন কীর্তি বিরল। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।